26 তারিখ থেকে বিপিএল শুরু হচ্ছে, আর তার আগে বিপিএল এর এমন 6টা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা সবাইকে জানা উচিত। এই ভিডিওতে তুলে ধরবো 6টা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা আমি বলবো সবাইকে জানা উচিত। প্রথমে আসি ফ্যাক্ট নাম্বার 1 এ, যেখানে তোমার মাত্র 6টা টিম এই বছর, গত সিজনে 7টা টিম ছিল, কিন্তু পেমেন্ট ইস্যু এবং ডকুমেন্ট প্রবলেমের কারণে তোমার ফরচুন বারিশাল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং খুলনা টাইগার্সের মতো টিম বাদ পড়েছে এই বছর। তাই এই বছর কেবল 6টা টিম, কিন্তু সবচেয়ে বেশি খারাপ ফরচুন বারিশাল টিমের জন্য ভাই। মনে আছে বিপিএল 2025-এর ফাইনাল শেরে বাংলা স্টেডিয়ামে ফরচুন বারিশাল চট্টগ্রাম কিংসকে 3 উইকেটে হারিয়ে টাইটেলটা জিতেছিল, চ্যাম্পিয়ন হয়েছিল। এটা ছিল তাদের ব্যাক টু ব্যাক দ্বিতীয়বারের মতো টানা চ্যাম্পিয়নশিপ। আগের সিজনেও তারা জিতেছিল, মানে কত আই থিঙ্ক 195 কি 197 রান চেজ করেছিল ভাই। তোমার ফাইনাল ওটাও 19 ওভার 2 কি 3 বলে তারা চেজ করে নিয়েছিল। আর এই জয়ের ফলেই ফরচুন বারিশাল বিপিএল এর ইতিহাসে প্রথম টিম যারা ভাই টানা 2বার টাইটেল ডিফেন্ড করেছিল। কিন্তু দুঃখের বিষয় ভাই, বিপিএল 2026-এ ফরচুন বারিশাল অংশগ্রহণই করছে না। তাদের ওনার যে আছে তোমার কে আছে ফরচুন সোজ, আই থিঙ্ক নিজে থেকেই ও উইথড্র করে নিয়েছে। আর কেবল ওটা পরের 5 বছরের জন্য ভাই, মানে কেবল এই বছর না, পরের 5 বছর ওরা খেলবে না। তাই এই বছর বিপিএল এ কোনো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন থাকছে না। খুবই ইন্টারেস্টিং ফ্যাক্ট লাগলো এটা আমার। এবার আসি ফ্যাক্ট নাম্বার 2 এ, 4টে নতুন টিম বানানো হয়েছে এবছর বিপিএল এ। চট্টগ্রাম রয়্যালসের কথাই প্রথমে আসি, যার নাম ছিল তোমার কি চিত্তগং কিংস বা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু যে নতুন ওনারটা ছিল ট্রেঙ্গেল স্পোর্টস ও এসে ভাই তাদের নাম বদলে করা হয়েছে এখন চট্টগ্রাম রয়্যালস। এটা তাদের ডেবিউ সিজন, নতুন আইডেন্টিটি বলতে পারো এক কথায়। এবার রাজশ্রী ওয়ারিয়ার্স ভাই, যার নাম ছিল দুর্বার রাজশ্রী বা দরবার রাজশ্রী, যেটাই বলবে, নাবিল গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এটাকে কিনে নেয়। এবার কি হয়েছে ভাই, যখন নাম ওনারের নাম চেঞ্জ হয়ে গেল তখন এদের নাম রাখা হলো ওয়ারিয়ার্স। এবার যদি আমরা সিলেট স্ট্রাইকার্স বা সিলেট সিক্সারের কথা বলি, এখন ওদের নতুন ওনার হচ্ছে তোমার ক্রিকেট উইথ সামি। একে আমরা সবাই চিনি ভাই, ক্রিকেট উইথ সামিকে। নতুন ওনারশিপে টাইটেন্স নাম রিব্র্যান্ডেড হয়েছে, এটাই বলতে পারো, রিব্র্যান্ডেড বলবো হ্যাঁ। তারপর ভাই নোয়াখালী এক্সপ্রেস, এটা একবারেই নতুন ফ্র্যাঞ্চাইজিস। বিপিএল এর ইতিহাসে প্রথমবার নোয়াখালীকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। ওনার হচ্ছে দেশ ট্রাভেলস। দেখো প্রথমে 5টা টিম কনফার্ম হয়েছিল নভেম্বর শুরুতে, কিন্তু 24 নভেম্বর মানে হ্যাঁ অকশনের আগে এই টিমটা যোগ হয় আর টিম হয় 6টা। আগে বলা হচ্ছিল 5টা টিম খেলবে বিপিএল, কিন্তু এই টিমটা যোগ হওয়ার কারণে এখন 6টা টিম বিপিএল খেলবে। আর পুরনো থেকে বেঁচে থাকা টিমগুলো ভাই, তোমার প্রথমে নাম আসছে ঢাকা ক্যাপিটালস, পুরনো ঢাকা থেকে ওনারশিপ একটাই ভাই। আর রংপুর রাইডার্স পুরনো থেকে এখনো কোনো চেঞ্জ হয়নি, অপরিবর্তিত। কিন্তু এত চেঞ্জটা কেন? তো দেখো গত সিজনে পেমেন্ট ইস্যু এবং অনিয়মের কারণে বিসিবি করা হয়েছে। শুধু ফাইন্যান্সিয়ালি স্ট্রং এবং প্রপার ডকুমেন্টস জমা দেওয়া ফ্র্যাঞ্চাইজগুলোকেই তোমার এবছর রাখা হয়েছে। এটা শুনে ভালো, এটা ভালো, একসাথে থেকে ভালো। আর তোমার ফরচুন বারিশাল যে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং খুলনা টাইগার্স যে যাকে পুরোপুরি বাদ দেওয়া হয়, তাদের ওনাররা এবছর অংশ নেয়নি। যাই হোক, এই 4টে নতুন রিব্র্যান্ডেড টিমের কারণে লিগটা একটু ফ্রেশ লাগবে এবং নোয়াখালীর মতো নতুন এরিয়া থেকে ফ্যানবেস বাড়বে। এটা আশা করবো যে নতুন একটা ফ্যানবেস বাড়বে বিপিএল এ, যেহেতু নোয়াখালীর মতো টিম এসেছে এবছরের বিপিএল এ। ফ্যাক্ট নাম্বার 3, 12 বছরের পর মেগা অকশন হলো ভাই। ঠিক শুনছো, 12 বছর পর। এটা এবার সিজনের সবচেয়ে বড় হাইলাইটস একটা। মেগা অকশন ফিরে আসার কারণে লিগটা একবারেই মানে কি বলবো নতুন করে গড়ে উঠেছে। লাস্ট অকশন হয়েছিল তোমার 2013-তে, তারপর কি হয়েছিল, তারপর থেকে 2015 থেকে 2025 পর্যন্ত সব সিজনেই প্লেয়ার ড্রাফট সিস্টেম চালু হয়েছিল, যেখানে টিমগুলো রাউন্ড রবিন করে প্লেয়ার পিক করতো। কিন্তু কোয়েশ্চেনটা আছে কেন এতদিন অকশনটা হয়নি? তো দেখো 2013 ম্যাচ ফিক্সিং স্ক্যান্ডালের পর বিপিএল এর ইমেজ খারাপ হয়, ফ্র্যাঞ্চাইজিস ইস্যু হয়। সেটা বিসিবি নিয়ন্ত্রণ নেয় এবং ড্রাফট সিস্টেম চালু করে যাতে খরচ কম হয় এবং অনিয়ম কমে। কিন্তু ফ্র্যাঞ্চাইজিসগুলো বারবার রিকোয়েস্ট করে ভাই যে অকশনটা ফিরিয়ে আনা হোক, কারণ অকশনে বেশি কম্পিটিশন, বেশি এক্সাইটমেন্ট এবং টিমগুলো ভাই মানে নিজেদের পছন্দের মতো স্কোয়াড গড়তে পারবে, এটা সবচেয়ে বড় জিনিস। যার জন্য ফাইনালি এই বছর অকশন হলো। আমার যেটুকু মনে আছে ভাই, আই থিঙ্ক তোমার এটা অকশন হয়েছিল 30 নভেম্বর হয়েছিল, যেটুকু মনে আসছে, যেখানে তোমার 150+ লোকাল এবং 400+ ওভারসিজ শর্টলিস্টেড হয়েছিল। যেখান থেকে তোমার 400+ ওভারসিজ নাম লিখেছিল, যেখানে তোমার 260+ ওভারসিজ শর্টলিস্টেড হয়েছিল। আর যদি এবার কিছু অকশনের রুলসের কথা বলি, তাহলে ভাই প্রত্যেক টিমকে অকশন থেকে কমপক্ষে 12টা লোকাল প্লেয়ার কিনতেই হবে, মানে 12টা লোকাল প্লেয়ার কিনতেই হবে। আর ওভারসিজ পার্সের কথা বলে ভাই
$3,50,000 ছিল। আর এটা পেমেন্টটা ভাই মানে 3 ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে একটা সাইনিং অ্যামাউন্ট, মানে 25% টাকা সাইনিং অ্যামাউন্টে দিতে হবে। তারপর 50% তোমার যখন তোমার মানে লিগ স্টেজটা কমপ্লিট হয়ে যাবে তখন তোমাকে 50% টাকা দিতে হবে, আর বাকি 25% মানে তোমার 30 দিনের মধ্যে দিতে হবে বাকি 30%। এইভাবে 3 ভাগে ভাগ করা হয়েছে পেমেন্ট সিস্টেমটা। 4 নাম্বার ফ্যাক্ট, সবচেয়ে দামি লোকাল প্লেয়ার মোহাম্মদ নাইমকে এই বছর তোমার 1.1 কোটিতে নেওয়া হয়েছে ভাই। এটা অকশনের সবচেয়ে দামি বাংলাদেশি প্লেয়ারের রেকর্ড বলতে পারো। তার বেস্ট প্রাইস ছিল আই থিঙ্ক 50 লাখ ছিল, কিন্তু ওই সিলেট টাইটান্স এবং তোমার রংপুর রাইডার্স এবং নৌখালী এক্সপ্রেসের সাথে বিডিং হওয়াতে তার দামটা বাড়ে এবং সে 1.1 কোটিতে যায়। আর 5 নম্বর ফ্যাক্ট, সবচেয়ে বেশি দামি ওভারসিজ প্লেয়ার সেটা হলো কে দাসুম সানাকা, যে তোমার ঢাকা ক্যাপিটালসে গিয়েছে আই থিঙ্ক $55,000 গিয়েছে, যেটা তোমার ওভারসিজদের মধ্যে সবচেয়ে বেশি। আর 6 নম্বর ফ্যাক্ট ভাই, বিপিএল এর সাথে আরো 4টে লিগ চলবে। ঠিক শুনছো, যখন বিপিএল চলবে সে সাথে আরো 4টে লিগ চলবে। একটা হচ্ছে তোমার বিগ ব্যাশ লিগ, একটা হচ্ছে তোমার SA20, ILT20 আর সুপার স্ম্যাশ, এই 4টে টিম চলবে। দেখো বিপিএলটা তোমার 26 তারিখ থেকে তোমার 2026 পর্যন্ত চলবে, মানে 26 ডিসেম্বর থেকে তোমার জানুয়ারি পর্যন্ত বিপিএলটা চলবে। আর সেই সময় তোমার বিগ ব্যাশ লিগ যেটা হয় সেটা ভাই এটা এখন চলছে ভাই 24 ডিসেম্বরে শুরু হয়েছে, আর তোমার এটা 25 জানুয়ারি পর্যন্ত চলবে, মানে 2026 পর্যন্ত এটাও চলবে। তারপর সাউথ আফ্রিকা টি-20 লিগ যেটা তোমার সেম ভাই 26 ডিসেম্বর থেকে 25 জানুয়ারি এটাও চলবে। আর ILT20 যেটা চলছে ভাই তোমার 2 ডিসেম্বর থেকে, সেটা তোমার 4 জানুয়ারি পর্যন্ত চলবে, মানে বিপিএল এর প্রথম অংশটা একটু পাবে। হ্যাঁ, বিপিএল এর প্রথম অংশটা একটু পাবে, 4 জানুয়ারিতে তোমার ILT20 শেষ হয়ে যাচ্ছে। সো যাই হোক, এই বছর বিপিএল তুমি নতুন টিম বলো কি রিব্র্যান্ডেড হয়ে গেছে বলো, মানে খুবই ইন্টারেস্টিং কিছু ফ্যাক্ট ছিল যেগুলো শেয়ার করলাম। এই নিয়ে তোমরা কি হলো কমেন্টে জানাও, আর কোন টিমের তোমরা সাপোর্ট করো ভাই কমেন্টে জানাও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে পরে। টেক কেয়ার, সি ইউ।